হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস সাইড স্টার ইমরান। কামের উপরে কোনো ওষুধ নাই, কিন্তু তারপরে মন মাইন্ড রিফ্রেশ রাখার জন্য একটু আনন্দ তো করাই যায়। পরে 1 মাস ধরে আমগোর আসা যে আমরা মুরগি পোড়া খামু এইটা আর ওয়া উড়ে না। সারাদিন কাম কাজ করে ঘুরে বেড়া হেরা আর মনে করেন যে রাত্রে বেলা সময় এসব কাটি কুড়ি করবার নিকে অত মনে চায় না, কিন্তু তারপরেও অনেকদিন থেকে মন চাইতেছিল দিকে একবার ত্যাগ করে ফেলাইলাম যে আজকে করেই হেলামু। শেষমেশ টিমের পোলাহান একখানে হেরা মুরগি পোড়া খাওয়ার জন্য সব রেডি করে ফেলাইলাম। মুরগি টুরগি দুয়ে টুয়ে লেবুর রস টস দিয়ে হেরা বিভিন্ন মশলাপাতি দিয়ে হেরা হাটে হেরা ইট নিয়ে যাইতেছি চুলা বানানোর জন্য। প্রায় 20-25টা ইট লাগবে, এর জন্য সবাই মিলে হেরা ইট নেওয়া শুরু করে দিলাম। প্রায় 5-6 মিনিট পর প্রায় 20-25টা ইট নিয়ে হেরা আমগুর চুলা বানানো প্রায় শেষ হয়ে যায়। আর মাঝখানে একটা কথা বলি, মনে করেন আপনারা কোনোদিন আনন্দ করবার নিয়ে গেছে, আনন্দ যতটুকু হয় না হয়, এই আনন্দ করতে আমগুর যে শরীর থেকে ঘাম গুলো জড়ে এটা কিন্তু মনে করেন যে অনেক কিছু। তারপরও কাম টাম শেষে যখন আনন্দ হয় তখন দিন শেষে ঈদুল্লাহ ভালোই লাগে যে না আমরা অনেক আনন্দ করলাম। যাই হোক, মুরগি পোড়ার জন্য চুলাতে কয়লা ময়লা আবিজাবি ইত্যাদি দিয়ে নিলাম, খড়ি যা আছে দেওয়ার পর তারপরেও আগুন ধরা দেওয়ার পরও দেখা গেছে যে আগুন ধরতেছে না, কি করবো ভেবে পাইতেছি না। তারপর কুলা নিয়ে এসে হেরা ইচ্ছা মতো বাতাস দেওয়া শুরু করলাম যাতে পুরোপুরি ভালোভাবে আগুন ধরে যায়। তারপরেও কোনো মতো আগুন ধরতেছিল না, কেরোসিন মেরোসিন ঢাইলা তারপরেও আগুন ধরতেছে না। প্রায় 2 ঘন্টা আমাদের কষ্ট করার পর অবশেষে পুরোপুরি একদম আগুন মনে করেন ছড়ায় পড়ার পর ম্যারিনেট করা মাংস গুলো আমরা গ্রিলের উপরে আস্তে আস্তে দিয়ে দিই সবাই মিলে। এই সময়টা আমাদের সবারই নতুন নতুন অভিজ্ঞতা হইতেছিল, মানে খুব ভালো লাগতেছিল। এই প্রথম আমরা গ্রিল করে এইভাবে খাইতেছি। এর আগে মনে করেন যে গ্রিল খাওয়া হয়েছে হোটেলে, কিন্তু আমরা বন্ধুরা মিলে এইভাবে কোনোদিন খাই নাই, এই প্রথম আর কি খাইতেছি। মুরগি পড়তেছিলাম আর সবাই ভাবতেছিলাম কিরকম জানি না লাগে, হোটেলের মতো লাগবে না নাই লাগবে, স্বাদে লাগবে নাকি। মুরগি পুড়তে গিয়ে আমাদের যে কি একটা ঝামেলা হয়েছে যা বলার মতো না, কারণ আমরা সবাই এই জায়গায় নতুন। এর আগে আমরা কোনো পোলাপানি এগুলা কাজগুলো করা নাই, খালি মুরগি পোড়া খামু এই জিনিসটা কিরকম দেখায়। এই জন্য আমরা রুটিও বানানোর একটা সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, কিন্তু রুটি তো বেলার জন্য বেলুন পাইতেছিলাম না। প্রথম বেলুন খুঁজতেছিল, এদিকে চুলার আগুন নিবা যাবো করে তস হইতেছিল না। আমরা শুরু করে দিলাম, লাইট ছিল, লাইট দিয়ে বেলুন বানা নিলাম। 2-3টা রুটি বানানোর পর অবশেষে বেলান পাওয়া যায়, তারপর বেলান দিয়ে শুরু করে দিলাম রুটি বানানো। আমাদের রুটির সাইজ দেখে মনে করেন যে কেউ আইসেন না, আমাদের মনে করেন যে আমরা তো মহিলা মানুষ না যে আমাদের রুটি গোল হবো। যা যেরকম পাইতেছি ওইরকম ভাবে চেষ্টা করতেছি। রুটি চোক্কা মক্কা আবিজাবি ইত্যাদি হইতেছে। অনেকক্ষণ বাদে আগের চুলার আগুনটা একদম নিবু হয়ে যায়, মানে রুটি ঠিক মতো ফুলতেছিল না। তারপর চুলাত নিয়ে এসে আর আগুন ধরা হেরা কয়রার ভিতরে দিয়ে রুটি বানায় শেষ করে রেডি করে ফেলাইলাম সবকিছু। ঘরে প্লেট থাকা সত্ত্বেও আমাদের মনে হলো যে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করি, মানে কলার পাতায় যদি খাবার খাই এটা আর কি ছোটবেলার একটা ফিল পাওয়া যাবে। এর জন্য আমরা কলার পাতা রাত্রে কলা গাছ থেকে কাইটে এনে হেরা আমাদের মুরগি পোড়া এবং রুটি ওই জায়গায় পরিবেশন করি সস দিয়ে হেরা। মানে আমাদের জিনিসটা খুবই ভালো লাগতেছিল, ফিল পাওয়া যাইতেছিল। এত কষ্টের পরেও প্রায় 5-6 ঘন্টা কষ্টের পরেও খাওয়ার পর যে আমাদের একটা শান্তি আসছিল মনের ভিতরে যা বলার মতো না। সবাই মিলে একসাথে বৈশাখ খাইতেছিলাম। আর যতটুকু ভয় পাইছিলাম যে আমাদের মুরগি পোড়া মনে হয় স্বাদ লাগবে না, তা আমাদের আশার চাইতেও অনেক স্বাদ হয়েছে। মানে হোটেলে যে মুরগি পোড়াটা থাকে তার থেকেও আমাদের এই মুরগি পোড়াটা আরো বেশি স্বাদ হয়েছে, মানে আমাদের আশার বাইরে। সবাই তৃপ্তি ভরে এমন ভাবে খাইতেছিলাম মনে হয় আমরা কোনোদিন মুরগি পোড়া খাই নাই। আসলে ব্যাপারটা ওইরকমই হয়েছে, কারণ সব বন্ধুরা মিলে যখন খাওয়া দাওয়া হয় সেটার আনন্দে থাকে অন্যরকম। খাওয়া দাওয়া শেষে অনেক হাসি মশকরা করি। রাতটা আমাদের জন্য একদম স্মরণীয় হয়ে থাকবে। এরকম দিন আরো আশা করি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই সব দিন আমরা পাবো। সবাই দোয়া রাখবেন। আজকের আনন্দ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।